গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চলতি সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে চুক্তিটি সফলতার দ্বারপ্রান্তে এবং তার প্রশাসন বিষয়টি নিয়ে জরুরিভাবে কাজ করছেন। এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন যে আলোচনা উচ্চতর পর্যায়ে চলছে, চলতি সপ্তাহের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে কথা বলেছেন। মূলত এই যুদ্ধবিরতির প্রসঙ্গে কাতারের শেখ আলোচনার মধ্যস্থতা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন যে স্থানীয় সময় সোমবার হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনা করেছেন। চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন যে বন্দি বিনিময়ের বিষয়ে দ্বিমত থাকায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। তবে উভয় পক্ষই একমত হয়েছে যে চুক্তির প্রথম দিনই হামাস ৩ জন জিম্মিকে মুক্তি দেবে। এরপর ইসরায়েল জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে। ৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার ৭ দিন পর হামাস আরও ৪ জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল গাজার দক্ষিণের বাস্তুচ্যুত মানুষের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে। তবে বাস্তুচ্যুত মানুষজন কেবল উপকূলীয় সড়ক ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল। অন্যদিকে গাড়ি, পশুটানা গাড়ি এবং ট্রাকগুলোকে সালাহ বিন আল রোড সংলগ্ন একটি পথ দিয়ে অতিক্রম করার অনুমতি দেওয়া হবে, যা কাতার ও মিশরীয় কারিগরি নিরাপত্তা দল দ্বারা পরিচালিত এক্স রে মেশিন দ্বারা পর্যবেক্ষণ করা হবে।